এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হওয়া একটি সূরা। সংখ্যাধিক্য মুফাসসিরিনে কেরামের অভিমত অনুযায়ী এই সূরাটি হলো মাক্কি সূরা। তাহলে বুঝে থাকলে সবাই জবাব দেন তো, সূরাতুল আসর এই সূরাটি মাক্কি নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। তাহলে এই সূরাটির প্রাইমারি ইনফরমেশন আমরা জেনে নিলাম। এবার একটু ক্লাস টেস্ট হয়ে যাক, কে কতটুকু বুঝলেন বলুন তো। এই সূরাটি কত নম্বর সূরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم سبحان الله الحمد لله
তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বড়দুয়ারা সর্বস্তরের এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই 40তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, ঐতিহ্যবাহী পশ্চিম বড়দুয়ারা শাহী জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব আলহাজ মাওলানা আব্দুল হক সাহেব, আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রাণ প্রিয় সাতকানিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য শুকরগুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জায়গা একটু কম হয়ে গিয়েছে, তাই না? অনেক ভাইয়েরা জায়গা না পেয়ে আপনারা যে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে।
কারণ গাড়ি যাওয়া আসা করছে, আপনারা আবার ওয়াজ শুনতে শুনতে এত অমনোযোগী হয়ে যায় না যে গাড়ি উপরে উঠে যাবে আর কোনো দুর্ঘটনা আল্লাহ না করুক এমনটা যেন না হয়। এজন্য ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা একটু বেশি সংখ্যক ভাইদেরকে রাস্তায় মোতায়েন করুন, যেন রাস্তায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। আমরা এখানে কোরআনের মাহফিলে বসেছি, আমরা শান্তিপূর্ণ পরিবেশে মোনাজাত করে আমরা আজকের এই প্রোগ্রাম সমাপ্ত করব ইনশাআল্লাহ। এজন্য ভলান্টিয়ার ভাইদের সর্বাধিক সংখ্যক ভাইয়েরা এদিকে আপনারা থাকেন, আর ওই দিকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকার অনেক জায়গা আছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আপনারা চাইলে এই পেছনের ওই অংশে আপনারা অবস্থান করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, এজন্য আমরা অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা আজ কোরআনুল কারীমের এমন একটি সূরা থেকে কথা বলবো যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস এবং সর্বনাশ থেকে বাঁচার উপায় আমাদেরকে বলে দিয়েছেন। যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সফলতার কথা বলেছেন। আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন তো। মাশাআল্লাহ, কনসেন্ট্রেশন আছে। তাহলে আমরা সকলেই সফলতা চাই, তাই না? এখন কোন পথে আমাদের সফলতা রয়েছে আর সফলতা লাভ করতে হলে আমাদেরকে কি কি কাজ করতে হবে, সেই কর্মসূচিগুলো আল্লাহ তাআলা যে সূরার ভেতরে বর্ণনা করেছেন, আমরা আজ সেই সূরা থেকে কিছু কথা জানার, বুঝার এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার নিয়তে শুনব ইনশাআল্লাহ। আজ আমরা কোরআনুল কারীমের খুব ছোট্ট একটি সূরা থেকে কিছু কথা বলবো। যে সূরা থেকে আমরা কথা বলবো সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। বুঝে থাকলে সবাই বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল আসর। সূরাতুল আসর কোন সূরা? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা? তাহলে কোনটা? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন আপনারা। যেহেতু আমরা এই সূরা নিয়ে আজকে কথা বলবো, তাহলে চলুন আমরা শুরুতেই এই সূরাটি তেলাওয়াত করি, এরপরে আমরা এই সূরার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই আওয়াজ ছেড়ে দিয়ে জবান খুলে প্রাণবন্ত আওয়াজে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে সূরাতুল আসর। আমরা এই সূরাটির সহজ সরল বাংলা অনুবাদ আগে জানব, এরপরে সূরার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, নিঃসন্দেহে, সুনিশ্চিতভাবে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, ধ্বংসে নিমজ্জিত হয়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেকির কাজ করে যাচ্ছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপরে টিকে থাকার জন্য পরস্পরকে ওসিয়ত করছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবরের পথে অবিচল থাকার ব্যাপারে পরস্পরকে যারা ওসিয়ত করছে। এই হলো সূরাতুল আসরের সহজ সরল বাংলা অনুবাদ। এবার আসুন এই সূরাটির প্রাইমারি কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। সবাই বলেন তো কোরআনুল কারীমে মোট সূরা আছে কয়টা? যারা বললেন না আপনারা জানেন না?
তাহলে সবাই একটু আওয়াজ করে জবাব দেন। কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? 114টা। কোরআনুল কারীমের সূরাগুলোর যে সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী সূরাতুল আসর হচ্ছে 103 নাম্বার সূরা। তাহলে আজ আমরা যে সূরা থেকে কথা বলবো, এই সূরাটি কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 103 নাম্বার সূরা। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো মাত্র 3। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি এবং কিছু সূরা মাদানী। মাক্কি সূরা কোনগুলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা আজ যে সূরাটি নিয়ে কথা বলবো, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাযিল হওয়া একটি সূরা। সংখ্যাধিক্য মুফাসসিরিনে কেরামের অভিমত অনুযায়ী এই সূরাটি হলো মাক্কি সূরা। তাহলে বুঝে থাকলে সবাই জবাব দেন তো, সূরাতুল আসর এই সূরাটি মাক্কি নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। তাহলে এই সূরাটির প্রাইমারি ইনফরমেশন আমরা জেনে নিলাম। এবার একটু ক্লাস টেস্ট হয়ে যাক, কে কতটুকু বুঝলেন বলুন তো। এই সূরাটি কত নম্বর সূরা? মাশাআল্লাহ। এই সূরার রুকু সংখ্যা কত? আয়াত সংখ্যা? সূরা মাক্কি নাকি মাদানী? মাশাআল্লাহ। এই যে তাফসীরের মাহফিলে কিংবা এই মাহফিলগুলোতে আলোচনা বুঝে বাড়ি যেতে পারা, এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা। অনেকে আছে সে নিজে কথা বলতেছে আর শ্রোতারাও খুব মজা সহকারে শুনতেছে, কিন্তু দিলের কান দিয়ে শুনে না, এগুলো বুঝার চেষ্টা করে না। এজন্য ওই আলোচনাগুলো ইফেক্টিভ হয় না, ফলপ্রসূ হয় না। আমরা যা শুনবো আমরা যেন বুঝতে পারি আর আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের বাস্তবিক জীবনে যেন কথাগুলো আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন, আমরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি, বাংলা অনুবাদ জেনে নিয়েছি, এরপরে এই সূরার প্রাইমারি ইনফরমেশন আমরা জানলাম। এবার আমরা এই সূরার ফজিলত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি খুব ফজিলতপূর্ণ সূরা, খুব দামি সূরা। এই সূরাটি আপনাদের সবার মুখস্থ আছে না? এখানে যারা এসেছেন, আমার তো মনে হয় এই সূরাটি আপনাদের সকলের মুখস্থ থাকার কথা, কারণ আমরা সবাই জানি এই সাতকানিয়ার মাটি ইসলামের ঘাঁটি। সুতরাং যেই জমিন ইসলামের জমিন, যেই মাটি ইসলামের ঘাঁটি, সেই জনপদের লোকদের সূরা আসর মুখস্থ থাকবে না, এটা হতে পারে? আপনাদের সবার মুখস্থ আছে, কিন্তু এই সূরাটি যে কত ফজিলতপূর্ণ, কত দামি সূরা, এটা আমরা অনেকে জানি না। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরা লাওয়াসিআতহুম। মানুষেরা যদি এই ছোট্ট সূরা সূরাতুল আসর হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারে, তাহলে ছোট্ট এই সূরাটি তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কত বড় দামি কথা আপনি চিন্তা করেছেন? এই সূরাটি যদি আপনি শুধু বুঝে ফেলতে পারেন, এই সূরাটি যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই ছোট্ট সূরাটি আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন, এই সূরা আমাদের সকলের মুখস্থ আছে। এই সূরা আমরা অনেকে নামাজে তেলাওয়াত করি, এই সূরা তেলাওয়াত করে অনেকে আমরা নামাজ পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারাও এই সূরাটি মুখস্থ করেছেন, কিন্তু তাদের আমল আর আমাদের আমলের মধ্যে কত যে ভিন্নতা রয়েছে, কত যে পার্থক্য রয়েছে। দেখেন, এই সূরাটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত গুরুত্ব দিয়ে আমল করতেন। আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখির সূরাতুল আসর।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন পরস্পর মিলিত হতেন, কথাবার্তা শেষ করে বিদায় বেলায় তারা যখন একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিতেন, বিদায় বেলায় একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত না করে, সূরাতুল আসরের তেলাওয়াত না শুনিয়ে বিদায় নিতেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধু বান্ধবদের সাথে আপনার দেখা হয়, প্রত্যেকদিন কত মানুষের সাথে আমাদের দেখা হয়। আমরা পেলে কি বলি, এই দোস্ত কেমন আছো, ঘরের কি অবস্থা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, সব খবর নিয়ে ঠিক আছে দোস্ত ভালো থাকিও, আল্লাহ হাফেজ, দোয়া করিও। কিংবা অনেকে আল্লাহ হাফেজ বলে না, ঠিক আছে টাটা বাই, চলে যায়, আছে না? এই হলো আমাদের আমল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, তাদের সকল কথাবার্তা শেষ করার পর বিদায় বেলায় বলতেন, ভাই দাঁড়াও, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস। একজন আরেকজনকে শোনালো। এখন যে শুনছে সেও বলল, দাঁড়াও তুমিও পড়ে যাও, আমিও আগে তোমাকে শোনাই। সুবহানাল্লাহ। এবার তিনিও শুরু করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস। যাও এবার তুমি যাইতে পারো। এখন বলেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো এই সূরাটি এরকম ডেইলি রেগুলার প্রত্যেকদিন আমল করেছেন কে কে? হাত তুলেন তো দেখি। দেখছেন একজন। আমরা শুধু ওয়াজ শুনে বাড়িতে যাই, আর সাতকা নিয়ে আসতে তো স্লোগানের চোটে আমরা কথাও বলতে পারি না। আরেক মুসিবত। আমার সাতকা নিয়ার ভাইদেরকে বলতে চাই, শুধু স্লোগান দিলে চলবে না, স্লোগানও লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য স্লোগানও লাগবে, কিন্তু স্লোগানের চাইতে আল্লাহর দ্বীনকে বেশি বেশি বুঝাও লাগবে। কারণ না বুঝতে পারলে শুধু স্লোগান দিয়ে কাজ হবে না, আল্লাহর দ্বীনকে বুঝতে হবে। কোরআনুল কারীম হৃদয়ঙ্গম করে বুঝে দিলের ভেতরে ঢুকাতে হবে। দিলের ভেতরে ঢুকাতে পারলেই এই সকল লোকদেরকে দিয়ে এই জমিনে বিপ্লব সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা যেন শুধু আবেগী স্লোগানওয়ালা পাবলিক না হই, আমরা যেন কাজের কাজী হই। বুঝতে পেরেছেন কথা নাকি রাগ করলেন? সম্মানিত ভাইরা, তাহলে আমরা আসেন একটি আমল শিখি। এখন থেকে আমরা কারোর সাথে দেখা হলে বিদায় বেলা সূরা আসর তেলাওয়াত করব। এই আমলটা যে আমরা শিখলাম, আপনি আগামীকাল থেকে প্র্যাকটিস করলে কিছু মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনি রাগ করবেন না, তাকে বুঝাবেন, ভাই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল ছিল, এটা তুমিও করিও। এখন প্রশ্ন করতে পারেন আপনারা যে হুজুর কি কারণে সাহাবীরা দেখা সাক্ষাৎ হলে বিদায় বেলা এই সূরাটি তেলাওয়াত করতেন? এর তো কিছু কারণ রয়েছে, এমনি এমনি তো তেলাওয়াত করেন না, এর কিছু কারণ আছে না? কারণ এই সূরাটি হলো এমন একটি সূরা, আমার আপনার জীবনে সফলতা লাভ করতে হলে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে আমরা সফল হয়ে জান্নাতে যেতে হলে কি কি কাজ করা দরকার, ওই কাজগুলোর কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বিদায় বেলা এক সাহাবী আরেক সাহাবীকে শোনাতেন, ভাইরে তুমি দুনিয়ায় যত কাজই করো এই চারটা কাজের কথা ভুলে যাইও না, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন চারটি কাজের কথা বলেছেন, এই চারটি কাজ আপনার জীবনে করতে পারলেই আপনাকে খুশি হয়ে জান্নাত দিবেন কে? সুবহানাল্লাহ, কত বড় কথা এটা। এই সূরার ভিতরে এমন চারটি কাজের কথা আল্লাহ বলেছেন, এই চারটি কাজ দুনিয়ার যে কোনো মানুষ করলেই তাকে maaf করে জান্নাতের মেহমান বানাবেন কে? এই চারটি কাজ আমার আপনার জীবনেও থাকার দরকার আছে না নাই? এবার আসুন, ধ্বংস আর সর্বনাশ থেকে বাঁচার জন্য, সফলতা লাভের জন্য কোন কোন কর্মসূচির কথা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করলেন, আমরা এখন এই সূরা ব্যাখ্যা করার মাধ্যমে, তাফসীর করার মাধ্যমে আমরা সেগুলো আজ জেনে নিব, বুঝে নিব ইনশাআল্লাহ। শুরু হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, এখানে আসরের আগে যে ওয়াও এসেছে, এই ওয়াওটি হচ্ছে ওয়াও কসমিয়া, কসমের জন্য যে ওয়াও ব্যবহার হয়। আল্লাহ তাআলা কসম করছেন, শপথ করছেন।
আপনারাও তো কসম করেন না? আপনারা অনেক সময় কসম করেন, আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, আল্লাহর কসম ওই জায়গাতে আমি যাই নাই। অনেকে আবার আল্লাহর নামে কসম করে না, কয় আমার বাপের কসম, আমার দাদার কসম, মায়ের কসম, বিদ্যার কসম। এরকম কসম কি সাতকানিয়া আছে? খবরদার, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কখনো কসম করা যায় না, শপথ করা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে সরাসরি আল্লাহর সাথে শিরক করলো। নাউযু বিল্লাহি। এজন্য বাবার কসম, মায়ের কসম, বিদ্যার কসম, মাটির কসম, এরকম কসম করা যাবে। মুমিন কসম করলে কার নামে করবে? আমরা যখন কসম করি তখন কোন জিনিসের বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, অভিনবত্ব, অলৌকিকত্ব, বিরাটত্ব দেখি কসম করি। যেহেতু সবচাইতে বড় কে? আসতে বলবেন না, সবচাইতে বড় কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহর নামে কসম করি। আর আমরা কখন কসম করি? যখন কোনো একটি কথা মানুষের সামনে আমরা বিশ্বাসযোগ্য হিসাবে প্রমাণ করতে চাই, তখন আমরা কসম করি, বলি ভাই রে, আল্লাহর কসম এই জায়গাতে আমি যাই না, এই কাজটা আমি করি না। আমরা কসম করে মানুষকে বুঝাতে চাই যে আমি আল্লাহর কসম করে ফেলছি, তার মানে আমার এই কথাটার এখন দাম আছে না? আমরা কসম করি মানুষকে কোনো কথা বিশ্বাস করাবার জন্য, আর আমরা কসম করলে আমাদের চেয়ে বড় জিনিসের কসম করি। এখন প্রশ্ন হলো, আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? কথা বলেন এক? আমরা তো সবার বড় জিনিস তার নামে কসম করি। এখন আল্লাহর চেয়ে বড় কি? আল্লাহর চেয়ে বড় কিছু আছে? তো আল্লাহ তাআলা যখন কসম করেন, আল্লাহ তো ছোট জিনিসের কসম করেন। আল্লাহ তাআলা যখন ছোট কোনো জিনিসের নামে কসম করেন, তখন মানুষের সামনে কোনো কথা বিশ্বাস করাবার জন্য কসম করেন না, বরং আল্লাহ তাআলা যাদের ব্যাপারে কথা বলেন তাদের সাথে যে বিষয়টি সংশ্লিষ্ট, সেই বিষয়ের কসম করে সেই বিষয়টির গুরুত্ব তিনি তাদের সামনে তুলে ধরতে চান। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সফলতার ব্যাপারে কথা বলেছেন। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের ধ্বংস আর সর্বনাশের কথা বলেছেন। যেহেতু আল্লাহ তাআলা এই সূরায় মানুষের সফলতা কোন দিকে আবার মানুষের ধ্বংস কোন দিকে এই ব্যাপারে আলোচনা করেছেন, সুতরাং মোট কথা হলো এই সূরায় মানুষের ব্যাপারেই আলোচনা করা হয়েছে। এখন মানুষের সাথে তো সম্পর্ক রয়েছে সময়ে, মানুষের সাথে সম্পর্ক রয়েছে জীবনে, কারণ আমাদের জীবনটা হলো সময়ের সমষ্টি। বুঝতে পেরেছেন কথা? আমার আপনার জীবন হলো সময়ের সমষ্টি। আরবের একজন কবি খুব সুন্দর করে বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসসালাহু জুজআ। তিনি তার কবিতা এত সুন্দর করে বললেন যে তোমাদের জীবন কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয়। যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও, তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। আবার ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি কথা বলেছেন, ইন্নামা আনতা আইয়াম ইয়া ইবনা আদম, ইন্নামা আনতা আইয়াম, হে আদম সন্তান, তুমি তো কতিপয় গণনাকৃত সময়ের সমষ্টি ছাড়া আর কিছু নও। তাহলে বোঝা গেল আমার আপনার জীবন হলো কতিপয় গণনাকৃত সময়ের নাম। এমন বহু শিশু আছে জন্মের 2-3 ঘন্টা পরে মারা যায়, তাহলে বোঝা গেল ওই শিশুটার জীবন হলো 2-3 ঘন্টা সময়ের সমষ্টি। একজন মানুষ 40 বছর বেঁচে থাকার পর মারা গেল, বোঝা গেল ওই লোকটা 40 বছরের সময়ের সমষ্টি। আপনি 50 বছর পর মারা গেলেন, বোঝা গেল এই লোকটা 50 বছরের সময়ের সমষ্টি। তাহলে বোঝা গেল মানুষের জীবন হলো সময়ের সমষ্টির নাম। যেহেতু আল্লাহ তাআলা সূরাতুল আসরে মানুষের সফলতা আর মানুষের ধ্বংসের কথা বলেছেন, এজন্য মানুষের সাথে তো সম্পর্ক রয়েছে সময়ে। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে সময়ের গুরুত্ব মানুষকে বুঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সময়টা হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট। সময় হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন। এই সময় কিন্তু থেমে নেই, এই সময় চলে যাচ্ছে।
সময়কে আটকানো যায় না। টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে অনেক কিছু আটকানো যায়, কিন্তু বলেন তো টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে ঘড়ির কাঁটাকে আটকানো যায়? সময়কে আটকানো যায়? সময়কে আটকানো যায় না। কারণ সময়টা হলো জমাট বাঁধা বরফের মতো। বরফ যেমন প্রত্যেকটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায়, সময়টাও হলো জমাট বাঁধা বরফের মতো। প্রত্যেকটি মুহূর্তে সেই সময়টা গলে গলে ক্ষয় হয়ে যাচ্ছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছিলাম। আমি একবার বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর আমি শুনলাম এক লোক চিৎকার করে বলছে, ওই মানুষটার উপরে তোমরা রহম করো, ওই লোকটার প্রতি তোমরা দয়া করো, যেই লোকটার পুঁজি গলে যাচ্ছে। এই লোকটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, পুঁজি আবার গলে কেমনে? পুঁজি তো গলার জিনিস না। এই জন্য আমি কৌতূহলী মন নিয়ে লোকটার কাছে গেলাম। কাছে গিয়ে দেখলাম ওই লোকটা একজন বরফ বিক্রেতা। সময় যত যাচ্ছে লোকটার বরফ ততই ক্ষয় হয়ে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে। এই জন্য লোকটা চিৎকার করে বলছে, এই মানুষটার উপর তোমরা রহম করো, যার পুঁজি গলে যাচ্ছে। কথাটির অর্থ হলো, লোকটা তো তার পুঁজি, তার ইনভেস্টমেন্ট, তার মূলধন এই বরফের ব্যবসার জন্য খাটিয়েছে। সুতরাং এখন যদি তার বরফগুলো বিক্রি হওয়ার আগেই ক্ষয় হয়ে যায়, তাহলে তো তার পুঁজি নষ্ট হয়ে যাবে। এই জন্য লোকটা চিৎকার করে বলেছিল, ওই মানুষটার প্রতি রহম করো, যার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তখন চিৎকার করে বললেন, এতদিন পরে আমি সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝলাম। আমাদের জীবনটাও হলো ওই বরফ বিক্রেতার বরফের মতো। প্রত্যেকটি মুহূর্ত যাচ্ছে, আমাদের জীবন থেকে সময়গুলো কমে যাচ্ছে, আর প্রত্যেকটি মুহূর্তে কবরের দিকে আমরা ধাবমান হয়ে যাচ্ছি। আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা গাফেল হয়ে আছি। যেদিন আমাদের জন্ম হয়েছিল, সেই জন্মের দিন থেকে এখন পর্যন্ত আমাদের হায়াত কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? মানুষের হায়াত বাড়ে নাকি কমে? হায়াত বাড়ে নাকি কমে? কিছু কিছু মানুষ তো বলে হায়াত বাড়ে না, হায়াত বাড়ে না, হায়াত কি হয়? কমে। মনে করেন আমার কাছে 10টা কলম আছে, এই ভাইকে যদি একটা কলম দিয়ে দিই, কলম বাড়লো না কমলো? বুঝে শুনে জবাব দিয়ে। আজকে কিন্তু স্লোগানওয়ালা আলোচনা হবে পরে, বুঝার আলোচনা হবে আগে ইনশাআল্লাহ। আগে কথাগুলো বুঝেন। 10টা কলম থাকলে এই ভাইকে একটা কলম দিয়ে দিলে কলম কমবে না বাড়বে? যেদিন মায়ের পেট থেকে আমরা এসেছি সেদিন থেকে এখন পর্যন্ত সময়গুলো কমতেছে না বাড়তেছে? প্রত্যেকটি সেকেন্ড যাচ্ছে, প্রত্যেকটি মিনিট অতিবাহিত হচ্ছে, আমি আপনি মৃত্যুর দিকে ক্রমেই ধাবমান হয়ে যাচ্ছি। সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস আর সর্বনাশের পথ উল্লেখ করে সফলতার পথ উল্লেখ করলে, এই সফলতা লাভ করতে হলে যে কাজগুলো করা দরকার, ওই কাজগুলো দুনিয়ার সময়ের ভেতরেই করতে হবে। যতদিন আমরা বেঁচে থাকবো, বেঁচে থাকার এই সময়গুলোতে করতে হবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করে সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝালেন। আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, আমার গোলামেরা, আমার বান্দারা, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন ওই সময়টাকে নষ্ট করো না। কারণ সময়টা প্রত্যেকটি মুহূর্তে কমে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। ওই সময় ফুরিয়ে যাওয়ার আগে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন এই সময়কে কাজে লাগাও। আমার সাতকানিয়ার ভাইরা মন দিয়ে শুনেন, একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করার পর তার জন্য নির্দিষ্ট 3 ঘন্টা সময় বরাদ্দ থাকে। কোন পরীক্ষার্থী যদি পরীক্ষার হলে ঢোকার পর ডানে বামে তাকায়, অযথা সময় নষ্ট করে, পরীক্ষার হল পরিদর্শক যিনি থাকেন তিনি যেমন ওই ছেলেটাকে ডাক দিয়ে বলে,
বাবারে তোর সময়গুলো এদিক সেদিক তাকিয়ে নষ্ট করিস না, ডানে বামে সামনে পিছনে তাকিয়ে 3 ঘন্টা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ টাইমগুলো নষ্ট করিস না। একজন হল পরিদর্শক, একজন শিক্ষক যেমন তার ছাত্রকে সুন্দর করে সময়ের গুরুত্ব বুঝায়, সময় নষ্ট না করার জন্য আদর করে ডেকে বলে রব্বুল আলামিন যেন तमाम দুনিয়ার সকল মানুষদেরকে আদর করে ডেকে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করছি আমি আল্লাহ সময়ের কসম করছি, বান্দারা নিশ্চয়ই তোমরা ক্ষতিতে পড়ে যাবা। এই সময় তোমাদের সাথে সম্পৃক্ত, এই সময়কে কাজে না লাগালে ক্ষতির মধ্যে পড়ে যেতে হবে। আমাদের জীবন থেকে সময় কমে যাচ্ছে। দেখেন, আমি যখন আপনাদের এখানে পৌঁছালাম তখন রাত বাজলো মনে হয় 9:40 বা 50 এরকম। এরপরে এখানে উঠলাম, কথা বলা শুরু করলাম। কথা বলা শুরু করার পর থেকে আমার সময় কিন্তু কমে যাচ্ছে, সময় কিন্তু কমে যাচ্ছে। আমরা এখানে যারা আছি আমাদের সবার সময় কমে যাচ্ছে, আমরা কবরের দিকে প্রতিনিয়ত ধাবমান হচ্ছি। আল্লাহ তাআলা কি কারণে এই সূরার শুরুতে সময়ের কসম করলেন? দেখেন, সময়ের নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সূরাতুল আসর মানে সময়, আসর মানে ইতিহাস, আসর মানে আসরের সময়, আসর মানে সকল সময় এর অন্তর্ভুক্ত হয়ে যায়। মুফাসসিরিনে কিরাম বিভিন্ন মত দিয়েছেন। তো আল্লাহ তাআলা সময়ের কসম করলেন কেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সফলতা লাভের জন্য যে কাজগুলো করা দরকার ওই কাজগুলো করতে হলেও তো সময় লাগে। এজন্য সময়ের কসম করে বললেন যে সফলতার কাজগুলো ওই সময়ের ভেতরে করো। কোন সময়? যতদিন তোমাদেরকে হায়াত দেয়া হয়েছে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না, কম পাওয়া। এই সময়গুলোকে কাজে লাগানোর জন্য দেওয়া হয়েছে। আমরা এখানে এসেছি, এই দুনিয়া হলো পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী ঢুকলে তার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম সময় বরাদ্দ থাকে। আমরাও দুনিয়াতে এসেছি, এক একজনের জন্য এক এক সময় বরাদ্দ আছে। ওই সময় চলে গেলে আমরা আর পৃথিবীতে থাকতে পারবো? ওই সময় চলে যাওয়ার আগে সময়টাকে কাজে লাগাতে হবে, কারণ এই সময় প্রত্যেকটি মুহূর্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যাদের বাড়িতে কাঁটাওয়ালা ঘড়ি আছে, কাঁটাওয়ালা ঘড়ির দিকে মনোযোগ দিয়ে তাকাবেন, দেখবেন কাঁটাওয়ালা ঘড়ির মধ্যে সেকেন্ডের একটা কাঁটা আছে, মিনিটের একটা কাঁটা আছে, আবার ঘন্টার একটা কাঁটা আছে না নাই? সেকেন্ডের কাঁটা ঘোরার কারণে মিনিটের কাঁটা ঘুরে যায়, মিনিটের কাঁটা ঘোরার সাথে সাথে ঘন্টার কাঁটাটা ঘুরে যায়। আমার আপনার জীবন নামক একটা ঘড়ি আছে, প্রত্যেক দিন অতিবাহিত হয়। এই দিন অতিবাহিত হওয়ার কারণে সপ্তাহ ঘুরে যায়, সপ্তাহ ঘুরে যাওয়ার কারণে মাস ঘুরে যায়, মাস ঘুরে যাওয়ার কারণে বছর ঘুরে যায়। কাঁটাওয়ালা ঘড়ির মতো আমার আপনার জীবন নামক ঘড়িও প্রত্যেকটি মুহূর্তে ঘুরছে। ঘুরতে ঘুরতে এই ঘড়ির সময়টাও ফুরিয়ে যাবে, আর মৃত্যুর সময় আমাদের আরো বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে, ঠিক কি না? এই সময় চলে যাওয়ার আগে সময়টাকে কাজে লাগাতে ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকার খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, ঠিক কি না? আমাদের জীবন নামক ঘড়ি ঘুরছে, আর প্রতিনিয়ত আমাদের হায়াত কমে যাচ্ছে, কবরের দিকে আমরা ধাবমান হয়ে যাচ্ছি। এই সময়টাকে কাজে লাগাতে হবে, কারণ সময় আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ।
এই সময়গুলোকে নষ্ট করে মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, মানুষ যেন ধ্বংসে ডুবে না যায়। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করে সময়ের অপরিসীম গুরুত্ব আমাদের সামনে তুলে ধরলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, ইতিহাসের কসম, যুগের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিতে নিমজ্জিত। আমার ভাইরা একটু কান লাগান। আল্লাহ তাআলা বলেন নাই ইন্নাল মুসলিমিনা লাফি খুসর, যে মুসলমানরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন নাই হিন্দুরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন নাই বৌদ্ধ খ্রিস্টানরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে বোঝা গেল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের মানুষ হোক না কেন, সবাই এর ভিতরে পড়ে গিয়েছে, যে সবাই ক্ষতিতে আছে, সবাই ধ্বংসে আছে। কেউ ধ্বংস থেকে বাঁচতে পারবে না, কেউ ক্ষতি থেকে বাঁচতে পারবে। এখন এই ধ্বংস, এই ক্ষতি মানে কি? এই ক্ষতি মানে জাহান্নাম। এই ক্ষতি মানে, তাহলে আল্লাহ তাআলা সময়ের কসম করেই বললেন যে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ধ্বংসে ডুবে আছে, সবাই জাহান্নামের রাস্তায় আছে। এখন জাহান্নামের রাস্তায় সবাই পড়ে আছে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তবে জাহান্নামের রাস্তা থেকে বাঁচার জন্য আমি কিছু কর্মসূচির কথাও জানিয়ে দিচ্ছি, পথ দেখিয়ে দিচ্ছি। পথ দেখাচ্ছেন কে? আল্লাহ তাআলা বলছেন ধ্বংস থেকে বাঁচবে তারা চারটি কাজ করবে। ধ্বংস থেকে বাঁচবে তারা কয়টি কাজ? চারটি কাজ করবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? চারটি কাজ করবে। এই চারটি কাজের মধ্যে দুইটা কাজ হলো একক, আর বাকি দুইটা হলো সামষ্টিক। ভালো করে বোঝার চেষ্টা করে। আমি কিন্তু আজকে আলোচনার শেষে পরীক্ষা দিব, কে কতটুকু বুঝলেন প্রশ্ন হবে, উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, তবে এমন চারটি কাজ রয়েছে, ওই চারটি কাজ যে মানুষ করবে, সে যে ধর্মের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে ধর্মের মানুষ হোক, চারটি কাজ করবে যারা জাহান্নাম থেকে বেঁচে, ধ্বংস থেকে, ক্ষতি থেকে বেঁচে সফল হয়ে জান্নাতে ঢুকবে। কয়টা কাজ? দুইটা কাজ ভুলে গেলেন। একক দুইটা কাজ নিজে নিজে করবে, দুইটা কাজ করতে হয় নিজে নিজে, আর বাকি দুইটা কাজ সমাজকে নিয়ে। বাকি দুইটা কাজ কি দিয়ে? বুঝতে পেরেছেন? এবার আসুন এক নাম্বার কাজটা কি? আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনে ফেলেছে। আপনারা বলবেন হুজুর ঈমানের ওয়াজ আমাদের সামনে করে লাভ নাই, আমরা সবাই পাক্কা ঈমানদার। আমার ভাইয়েরা, আমরা যদি ঈমানদার হতাম তাহলে আমরা মিথ্যা বলতে পারতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতে পারতাম তাহলে আমরা ব্যবসায়ী হয়ে ওজনে কম দিতে পারতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতাম তাহলে আমরা গীবত আর চগলখড়ি করতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতাম তাহলে দুনিয়ার সামান্য স্বার্থ আর ক্ষমতার জন্য কোরআনের মাহফিলে আমরা বাধা দিতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতাম তাহলে আমরা কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে দাঁড়াতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতাম আলেম ওলামাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতাম না। আমরা যদি সত্যিকার ঈমানদার হতাম তাহলে আমরা কোরআনওয়ালা লোকগুলোর উপরে জুলুম, নির্যাতনের স্টেজ চালাতাম। এটা কেমন ঈমান? একদিকে ঈমানের দাবি করেন, অপরদিকে মিথ্যা বলেন। একদিকে ঈমানের কথা বলেন, অন্যদিকে নিয়মিত দুর্নীতি করেন। একদিকে ঈমানের কথা বলেন, আপনি চাঁদাবাজি করেন। একদিকে ঈমানের কথা বলেন, অন্যদিকে কোরআনের মাহফিলে বাধা দেন। একদিকে ঈমানের কথা বলেন, সুযোগ পাইলেই মানুষের উপরে জুলুম করেন। এইভাবে মুখ দিয়ে ঈমানের কথা বলে বাস্তবিক জীবনে অন্যায় আর অপকর্ম করে যেই সকল লোকেরা সমাজে ঈমানদারির ভাব দেখায়, এর নাম ঈমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিক। ঈমানের ওয়াস্তা আমাদেরই লাগে। জান্নাত কি আপনার মামু বাড়ি নাকি যে আপনি মুখ দিয়া বলেন আমি ঈমানদার হয়ে গিয়েছি? এটা মৌখিক দাবি করার বিষয় নয়, এটা কাজ দিয়া দেখায় দেওয়ার বিষয়। ঈমানদার মরে গেলে মিথ্যা বলতে পারে না। একজন ঈমানদার কখনো চুগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না। একজন ঈমানদার, একজন মুসলমানের সন্তান কখনো কোরআনের মাহফিলে এসে গুন্ডা মাস্তানি
ইমানের কথা বলে আর তলে তলে ইসলামকে জবাই করার কাজ করে। আপনারা বলেন, আপনারা নগদ টাকা দিয়ে বাজার থেকে পচা তরকারি কিনবেন? কারা কারা কিনবেন হাত তুলেন। কেউ রাজি না, দেখছেন? নগদ টাকা দিয়ে পচা তরকারি কে কিনবেন বলেন? নগদ টাকা দিয়ে কেউ কখনো পচা মাছ কিনবে? নগদ টাকা দিয়ে কেউ পচা মাছ কিনবে না, পচা তরকারিও। আমাদের জান মাল আল্লাহ তাআলা কিনতে চান, এটা আমার কথা নয়। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জানমাল কিনতে চাই। এখন কোন জিনিস কিনলে এমনি এমনি কেনা যায় নাকি বিনিময় দেওয়া লাগে? বিনিময় দেওয়া লাগে। আমার আপনার জান আর মাল আল্লাহ তাআলা কিনবেন, বিনিময় তো সাধারণ বিনিময় হবে না, বিনিময় টাকা পয়সা হবে না, বিনিময় ধন দৌলত কিংবা ক্ষমতা, বিনিময় দুনিয়াতে কেউ দেওয়ার সক্ষমতা রাখে? আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জান মাল আমি কিনে নিব, যারা তাদের জান মাল আমার কাছে বিক্রি করে দিবে আমি বিনিময় হিসেবে তাদেরকে আমার বানানো জান্নাত দিব। সুবহানাল্লাহ। আওয়াজ শুনে মনে হইলো এরা কেউ স্যাটিসফাইড না। আমার আপনার জান মাল আল্লাহকে দেওয়ার পর আল্লাহ যদি জান্নাত দেন, আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? এবার আসেন, নগদ টাকা দিয়ে আপনারা পচা তরকারি পচা মাছ যদি না কিনতে চান, আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহ তার নগদ জান্নাত দিয়া আমার আপনার গীবতখুরি, চুগলখুরি, অপকর্ম আর অন্যায়কারী জান মাল আল্লাহ কিনবেন? আল্লাহর কি ঠেকা পড়ছে? কথা বলেন। নগদ টাকা দিয়ে যেমন কেউ পচা তরকারি আর পচা মাছ কিনে না, তেমনি আল্লাহরও ঠেকা পড়ে নাই। আল্লাহ জান্নাত দিয়ে আমার আপনার মতো মুনাফিকি মার্কা ঈমান ওয়ালা লোকদের জানমাল নিয়ে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহরও তো ঠেকা পড়ে নাই। আল্লাহ তাআলা কোন সকল মুমিনদের জন্য জান্নাত রেখেছেন? যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি মানে কি? আপনাদেরকে এখানে বাস্তবিক একটা দৃষ্টান্ত দিই। মনে করুন আমার ভাই এই ফোনটা আমার কাছে বিক্রি করবে, এটা একটা एग्जांपल দিচ্ছি। এই ফোনটা আমার কাছে বিক্রি করার পরে এই ফোনটার মালিক কি উনি থেকে গেলেন না আমি হয়ে গেলাম? আমি হয়ে গেলাম। এই ফোনটার মালিক যখন আমি হয়ে গেলাম, তখন এই ফোনটা উনার মতো চলবে না আমার মতো চলবে? আমার মতো চলবে। কেন? কারণ ফোনটার মালিক ওনার কাছে যতক্ষণ ছিল ততক্ষণ ওনার মতো চলেছে, আমার কাছে আসার পর এখন আমার মতো এটা চলবে। আল্লাহর কাছে যদি আপনি নিজেকে বিক্রি করে দেন, তাহলে আপনি কি আর আপনার মতো চলতে পারবেন? কথা বলেন, চলতে পারবেন? আপনি আর আপনার মতো চলতে পারবেন না, তখন চলতে হবে কার মতো? আপনি আর আপনার মতো চলতে পারবেন না। আজান হয়ে গেলে আপনি আপনার মতো ঘুমাইতেও পারবেন না, কাজ করতেও পারবেন না। আল্লাহর বিধান মতো আপনাকে নামাজে দাঁড়াতে হবে। আপনি যদি আল্লাহর কাছে ঈমান বিক্রি না করেন, নিজেকে বিক্রি না করেন, তাহলে দেখা যাবে আজান হলে আপনি হয় ঘুমায় থাকবেন অথবা আপনি আপনার কাজ কারবার নিয়ে থাকবেন। এই রকম ঈমানের দাবি করে আজান হয়ে যাওয়ার পর আপনি মসজিদে না যাওয়া, নামাজে শামিল না হওয়া, বুঝা গেল এটা ঈমান দাবি করলাম, কিন্তু ঈমানের দাবি অনুযায়ী যে কাজ করা দরকার ছিল সেই কাজটা না করার কারণে, ঈমান আর কর্মকাণ্ড বিপরীত হওয়ার কারণে নিজেদেরকে আমরা মুনাফিক হিসেবে পরিচিত করছি। মুনাফিক কারা? মুনাফিক হলো মুখে বলে এক, ভিতরে আরে। দেখবেন অনেক রেস্টুরেন্টে লেখা থাকে খুব উন্নত মানের খাবার, ঢোকার পরে দেখা যায় সব 2 নম্বর। বাহিরে বললো এক, ভিতরে এই যে বাহিরে এক ভিতরে আরেক, তার নাম সবাই বলেন, তার নাম মুনাফিক। ঈমান এটি হচ্ছে ফাউন্ডেশন। ইসলামের আগে হলো ঈমান, ঈমানের পরে হলো ইসলাম। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা দুনিয়ার মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। নবী রাসূলরা পৃথিবীতে এসে মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। সবাই বলেন তো কি বানিয়েছেন? এত আস্তে বললেন কেন? কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। দেখেন সমস্ত নবীরা মুসলিম ছিলেন, তারা মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। এখন আমাদের মধ্যে
কিছু ভাইয়েরা না বুঝার কারণে তারা মুসলমান পরিচয় না দিয়ে, কেউ পরিচয় দেয় আমি আহলে হাদিস, কেউ পরিচয় দেয় আমি গরম সুন্নি, কেউ কয় আমি একটু ঠান্ডা, এরকম আছে না? আমি কি ভুল বললাম? কেউ কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ কয় ভাই আমি ওয়াহাবি, কেউ কয় আমি নজদি, কেউ কয় আমি সালাফি। এই যে এক একজন এক এক পরিচয় দিচ্ছে, আমরা কেউ মুসলমানের পরিচয় দেই না। দুঃখজনক হলো মুসলমানদের পরিচয় না দিয়ে আমরা এই সকল পরিচয় দিয়ে দলে দলে ভাগ হয়ে যাচ্ছি, আর গোটা পৃথিবীতে অমুসলিমদের কাছে আমরা ফুটবলে পরিণত হয়ে দিক দিগন্তে শুধু লাথি খাচ্ছি। আমাকে ভাই বললে আমার পরিচয় জানেন, আমি কিন্তু সুন্নি। আমি বললাম তাই? আমি তো মুসলমান। আমি কি মুসলমান, কারণ পৃথিবীর সমস্ত নবীরা মুসলমান ছিলেন, তারা মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। সুন্নি নামে আলাদা কোনো সাইনবোর্ড নাই, আহলে হাদিস নামে আলাদা কোনো সাইনবোর্ড নাই। যিনি মুসলমান তিনি অটোমেটিক সুন্নি। যারা মুসলমান তারাই অটোমেটিক আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? মুসলমান হতে হলে এক আল্লাহকে বিশ্বাস করতে, মুসলমান হতে হলে আখিরাতকে বিশ্বাস করতে, মুসলমান হতে হলে শেষ নবীকে ভালোবাসতে হবে, ঈমান আনতে হবে, তাকে অনুসরণ করে চলতে। সুতরাং এই তিন জিনিস ছাড়া কি মুসলমান হওয়া যায়? কথা বলেন, হওয়া যায়? আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি ঈমান আনলেই তো মুসলমান হতে হবে। সুতরাং আল্লাহ, আখিরাত, নবী, রাসূল এদের প্রতি ঈমান আনার পর ওই লোকটা মুসলমান হওয়ার পাশাপাশি অটোমেটিক সে কি হয়ে যায়? সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়েছি আমরা, কিন্তু আমরা আমাদের ভাইদেরকে বলতে চাই এরকম আলাদা আলাদা সাইনবোর্ড লাগাই আর মানুষগুলোকে বিভক্ত করিয়েন না। আসুন আমরা এক হয়ে যাই। আমরা সবাইকে বলি, আমরা সকল আলেম ওলামারা ঘোষণা দেই, আমরা সকল ঘরানার আলেমরা এক ইসলামকে মানি, আমরা সবাই মানুষদেরকে ইসলামের দিকে ডাকি। আমাদের আল্লাহ কি দুইজন না একজন? সবাই বলেন একজন না দুইজন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? তবে কেন এত ভেদাভেদ বলেন? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিফানি কোরআন। আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিফানি কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক করিয়া মান। বলেন আমিন। আমরা যদি এক হয়ে যেতে পারি তাহলে দেখবেন গোটা পৃথিবী আমাদের সামনে প্রধানত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন ছোটখাটো মতপার্থক্য ভুলে যাই, একজন আরেকজনকে বুকে টেনে নেই, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি, একটু উদার হতে শিখি। আল্লাহ যেন তৌফিক দেয়। তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা, সফল হয়ে জান্নাতে যাবে তারা। এক নম্বরে ঈমান এনে ঈমানের পথে থেকেছে। এখন ঈমানটা কি? ঈমানটা কি? ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান হলো ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর কিতাবাদি, আল্লাহর সমস্ত রাসূল, আখিরাত দিবস এবং তাকদীরের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন। ঈমান শুধু মুখ দিয়ে দাবি করার বিষয় নয়। ঈমান হলো আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে ঘোষণা দিয়ে, তাসদীক বিল জিনান, অন্তরে ঈমানকে লালন করা, ওয়া আমালুন বিল আরকান, এবং নিজের কর্মের মাধ্যমে নিজের ঈমানের প্রতিফলন ঘটানো। এখন আপনি যদি সত্যিকারের ঈমানদার হন তাহলে অন্যায় এবং অপকর্ম করতে গেলে আপনার দিল কেঁপে উঠবে কার ভয়ে? কার ভয়ে? এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে ঈমানদারদের পরিচয় দিলেন, মুমিনদের পরিচয় দিলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কোরআন কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই মুমিন তো তারা ঈমানদার তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে আল্লাহর শরণ হলে আল্লাহর ভয়ে তাদের দিল কেঁপে ওঠে আর তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায় ঈমানদার তারা আল্লাহর কথা মনে হলেই যাদের দিল কেঁপে সুতরাং ঈমানদার আল্লাহর ভয়ে মিথ্যা বলবে না কারণ যখনই মিথ্যা বলতে যাবে তখন অন্তর কেঁপে উঠবে কার ভয়ে ঈমানদার সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকতে পারে না কারণ সুদ ঘুষ খাওয়ার বেলায় অন্তরে তার কার ভয়ে কাজ করবে ঈমানদার কখনো কোরআনের মাহফিলে বাধা দিবে না কারণ বাধা দিতে গেলেই অন্তরে কার ভয়ে কাজ করবে ঈমানদার কখনো দুর্নীতি করতে পারে না ঘুষ খেতে পারে না কারণ দুর্নীতি ঘুষ খেতে গেলে অন্তরে কার ভয়ে কাজ করবে ঈমানদার কখনো অন্যায় বা অপকর্মের সাথে নিজেকে জড়াতে পারে না কারণ ঈমানদার অন্যায় অপকর্ম করতে গেলে সবার আগে দিলে যার ভয় জেগে উঠবে এই রকম ঈমান এনে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের দাবি অনুযায়ী আল্লাহ আর রাসূলের বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে যারা সেই সকল ঈমানদারদের ব্যাপারে সফলতার সুসংবাদ দিয়েছেন কে কোরআনে কারীমের 49 নম্বর সূরা কোরআনে কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব সবাই একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো আমাদের রব কে যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমাদের রব আর সেই রবের বিধান মোতাবেক সেই রবের পথে যারা জীবন ভর অবিচল থেকেছে এদের মৃত্যুর সময় ফেরেশতারা আগমন করে সুসংবাদ দিয়ে বলে আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নেই তোমার জন্য কোনো চিন্তা নেই চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে তুমি প্রত্যাবর্তন করো সুবহানাল্লাহ তাহলে ঈমানের পথে চললে সফলতার সুসংবাদ দিয়েছেন কে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করে ধ্বংস আর ক্ষতি থেকে বাঁচার জন্য এবং সফল হওয়ার জন্য এক নাম্বার যে কাজের কথা বললেন সেটা হলো ঈমান এনে ঈমানের পথে ঈমান এনে শুধু নিজেকে গরু খাওয়ারা মুসলমান দাবি করলেই হবে না আর চট্টগ্রামে গরু কিন্তু মানুষ বেশি খায় সপ্তাহে মেজবান আছে না নাই আমাদের চট্টগ্রামের মানুষ খুব বিলাসী খুব শৌখিন মানুষ তাই না তো বলেন তো আপনারা কারো বাবা ডাক্তার এখন সে একদিন ঘোষণা করলো আমার বাবা তো ডাক্তার এখন আমি তার ছেলে উত্তরাধিকার হিসেবে আমিও ডাক্তার ঘোষণা করলাম আসেন আপনারা আমার কাছে আমার চেম্বারে আসেন আমি এখান থেকে আপনাদেরকে দেখবো আমার কাছে আসেন আপনারা যাবেন নাকি ঝাড়ু দিয়া পিটাবেন কারণ সে তো ডাক্তারি পড়াশোনা করে ভাই ডাক্তার হতে হলে কি হতে হবে পড়াশোনা করতে হবে সুতরাং ডাক্তারের ঘরে জন্ম নিয়ে যেমন ডাক্তার হওয়া যায় না পড়াশোনা না করলে বাপ দাদা ভালো মুসলমান থাকলেও আপনি ওই বাপের ঘরে জন্ম নিয়ে ভালো মুসলমান হতে পারবেন না যতক্ষণ না মুসলমানিত্বের কাজ আপনার ভিতরে না ঈমান আনা বড় কথা নয় ঈমানের পথে টিকে থাকাই হচ্ছে সবচেয়ে বড় কথা ঈমানের পথে টিকে থাকাও অত সহজ নয় ঈমানের পথে টিকে থাকতে হলে সার্বক্ষণিক শয়তানের সঙ্গে লড়াই করতে হবে আযান হলেই তো শয়তানের সঙ্গে লড়াই শুরু হয় শয়তান বলে ঘুমা আর আপনি বলেন না নামাজ আল্লাহু আকবার আপনি যদি নামাজে চলে আসতে পারেন বিজয়ী কে শয়তান না আপনি শয়তান না আপনি বিজয়ী হয়ে গেলেন ঈমানের পথে থাকা মানে হলো প্রত্যেকটা মুহূর্তে শয়তানের সঙ্গে যুদ্ধ করা ঈমানের পথে থাকা মানে হলো প্রত্যেকটি মুহূর্তে তাগুতের সঙ্গে লড়াই করা রব্বুল আলামিন এই জন্য বলেছেন ফামাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা
انفصام لها والله سميع عليم আল্লাহ তাআলা বললেন তাগুতের সঙ্গে যারা কুফরি করবে এরপরে যারা ঈমান এনে ঈমানের পথে অবিচল থাকবে তারা এমন একটি শক্ত রশিকে আঁকড়ে ধরবে যে রশি থেকে কখনোই তারা ছিন্ন হতে পারবে না। এখন তাগুত মানে কি? তাগুত মানে হলো যে নিজে আল্লাহর আইন মানে না, মানুষদেরকেও আল্লাহর আইন মানতে বাধ্য করে। নিজে নামাজ পড়ে না, নামাজীদেরকে সুযোগ পাইলে পিটায়। নিজে মাহফিলে আসে না, যারা মাহফিলের আয়োজন করে এদেরকে করতেও দেয় না। নিজে অন্যায় করে মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করতে চায়, এরা হলো তাগুত। নিজে আল্লাহর আইন মানে না, সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন হতেও দেয় না। এরকম মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে না? তাহলে ঈমান মানে হলো প্রত্যেকটি মুহূর্তে শয়তানের সঙ্গে লড়াই করা। ঈমান মানে হলো প্রত্যেকটি মুহূর্তে তাগুত শক্তির সঙ্গে লড়াই করা। নাম ঈমান। তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা, সফল হবে তারা এক নম্বরে ঈমান এনে ঈমানের পথে চলবে। এবার আসেন, কথা বলবেন না, এখানে কথা বলেন। এরপরে আসেন নাম্বার 2, ইল্লাল্লাযীনা আমানু। এরপরে কি? সবাই বলেন তো, এরপরে কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে 2 নম্বর কর্মসূচি হলো ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, ভালো কাজ করবে তারা। সুবহানাল্লাহ। এখানে ঈমানের পরেই দেখেন কাজের কথা বলা হবে, কারণ ঈমান আর নেক আমল একটি আরেকটির সাথে সম্পৃক্ত। ঈমান ছাড়া যেমন আমলের দাম নাই, আমল ছাড়া ঈমানের কোনো দাম। কি শুনতেছেন আপনারা? এই ভাইরা এদিকে তাকান, এখন কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা ঈমানের পরেই নেক আমলের কথা বলেছেন। কেন জানেন? এই নেক আমল ছাড়া ঈমানের দাম নাই, আবার ঈমান ছাড়া নেক আমলের দাম। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় ঈমানের কথা বলেছেন, ঈমানের পরেই নেক আমলের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআন কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 107 থেকে 108 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেকির কাজ করেছে, সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, আমি তাদের জন্য 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রেখেছি। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ঈমান আনার পরে ভালো কাজ যারা করবে তাদের জন্য 1 নম্বরের জান্নাত রেখেছেন কে? এবার আপনারা বুদ্ধিমান লোকের মতো জবাব দেন তো, ঈমান না এনে সারা জীবন ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে? তাহলে বুঝা গেল ঈমান ছাড়া ভালো কাজের কোনো দাম। মনে করেন একটা লোকের ঈমান নাই, এটা একটা एग्जांपल। ঈমান নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সাজদা দিল, সওয়াব পাবে? কেন পাবে না? কি নাই? ঈমান নাই। এখন ঈমান নাই, এখনো মুসলমান হয়ে নাই, ঈমান আনে নাই, রোজা রাখলো, এই রোজার পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে? ঈমান নাই, মানুষকে সহযোগিতা করে, দান সদকা করে, দুনিয়ার মানুষের কাছ থেকে সে বাহবা পাবে, যশ খ্যাতি পরিচিতি লাভ করবে, কিন্তু তার এই কাজের জন্য আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবে? কিন্তু যদি ঈমান থাকে, কাজের পুরস্কার আছে না নাই? সুবহানাল্লাহ। শুধু কাজের পুরস্কার না, যদি আপনার ঈমান থাকে, কাজ করার আগে ভালো কাজের নিয়ত করলে আমলনামায় সওয়াব দেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর নবী বলেছেন, যদি ঈমান থাকে, ঈমানওয়ালা ঈমানদার মানুষ ভালো কাজ করলে যেমন সওয়াব পায়, ভালো কাজ করার আগে ভালো কাজের নিয়ত যখন করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলনামায় একটা নেকি দেন কে? এরপরে ওই ভালো কাজ যখন সম্পন্ন করে দেয়, তখন আল্লাহ তাআলা একটা ভালো কাজের বিনিময়ে 10 গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দেয়। তাহলে ঈমান আনলে নেকি দান করেন কে? ঈমান আর নেক আমল হলো বীজ বৃক্ষের মতো। এই যে একটা গাছ না, গাছ কি না এটা? এই গাছ, এটা কি জন্মলগ্ন থেকে এভাবে ছিল না?
একদিন এটা কি ছিল? বীজ ছিল। বীজ ছাড়া গাছ হইতে পারে, ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম থাকে, আবার আমল ছাড়া ঈমানের কোনো দাম থাকে। একটি আরেকটির পরিপূরক, একটি আরেকটির পরিপূরক। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াময়, আপনি চিন্তা করেছেন? আচ্ছা বলেন তো, আপনাদের সাতকানিয়া থানায় কেউ যদি কোনো অপকর্ম করে ফেলে আর কেউ যদি পুলিশের কাছে মামলা দেয়, পুলিশ তারে পাইলে সালাম করবে না অ্যারেস্ট করবে? আর আল্লাহ তাআলা কেমন রহমান, কত দয়াময় দেখেন। আমি আপনি যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটি গুনাহের কাজ করে ফেলি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, রাখ, একটু অপেক্ষা কর, গুনার কাজটা লিখিস না, দেখ আমার বান্দা ফিরে আসে কিনা, আমার বান্দা ফিরে আসে কিনা। গুনার কাজে দেখেন, নেক কাজের নিয়ত করা মাত্রই একটা নেকি দেন কে? আপনি কাজটা করেন নাই, শুধু নিয়ত করছেন, মনে করে নিয়ত করেছেন আগামী কাল কিছু এতিমদেরকে আমি খাওয়াবো। আচ্ছা, এতিমদেরকে খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ? এই যে আজকে রাতে নিয়ত করলেন, আল্লাহ বললেন তাড়াতাড়ি আমার বান্দার আমলনামায় সওয়াব লিখে দেন, সুবহানাল্লাহ। আরেক লোক নিয়ত করছে আগামী কাল আমি চুরি করব, কথা বুঝেন আপনারা? দুইজনেই নিয়ত করছে। এখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমার এই বান্দা নিয়ত করেছে কালকে এতিম খাওয়াবে, তাড়াতাড়ি সওয়াব লিখে। নিয়ত করে ফেলছে, একটা লিখে ফেল, আর করে ফেললে আরো কয়টা? আরেকজন বলছে আগামী কাল কাশেম সাহেবের বাড়ি চুরি করব। কাশেম নামে কি এলাকায় কেউ আছে নাকি? ভয় পায় না, এটা একটা एग्जांपल। আরেকজন বলল চুরি করব। এখন ফেরেশতারা গুনাহটা লিখে না, আল্লাহ বলেন রাখ, এমনও তো হইতে পারে আমার বান্দা চুরি করার সময় গিয়েও ফিরে আসতে পারে, রাখ, লিখিস না, সুবহানাল্লাহ। যদি চুরি থেকে ফিরে আসে মাফ করে দেন কে? আর আল্লাহ তাআলা কত দয়াবান দেখেন, অপকর্ম করলে পুলিশ পাইলে গ্রেফতার করে, আর আল্লাহ তাআলা গুনাহগার মানুষগুলোর দিকে তাকায় থাকে, দেখি না আমার বান্দা কখন তওবা করে মাফ চায়, তওবা করে ফেললে মাফ করে দিবেন কে? আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের বিশাল এই আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় সুবিশাল এই আকাশের সমান, আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। বান্দা গুনাহ করে ফেলে, আল্লাহ দেখেন, তাকায় থাকেন, দেখি আমার বান্দার মাফ চাই কিনা। মাফ চাইলে তওবা করলে মাফ করে দেন কে? তবে খালি তওবা করলেই মাফ হয় না, তওবা কবুলের শর্ত এই 5 শর্ত পূরণ না করে সারা জীবন কি তওবা করলে এর তওবা আল্লাহর কাছে কবুল হবে? তাহলে তো জানা দরকার কোন 5টা শর্ত, জানা দরকার কিনা। 1 নাম্বার হলো আপনি যে গুনাহগার এটা আল্লাহর কাছে স্বীকার করা, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার স্বীকৃতি দিলাম। 2 নাম্বার হলো নিজের এই অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার হলো এই গুনাহের জন্য আল্লাহর কাছে কায়মন বাক্যে মাফ চাওয়া। 4 নাম্বার হলো এই গুনাহের কাজ সেকেন্ড টাইম করবেন না, কার সাথে ওয়াদা করা। আর 5 নাম্বার হলো বান্দাকে ফিরিয়ে দেওয়া অথবা তার কাছে মাফ চেয়ে নেওয়া। আল্লাহর হক যেগুলো নষ্ট করেছেন, আল্লাহর হক কি? নামাজ ছেড়ে দিয়েছেন, মিথ্যা বলছেন, গীবত করছেন, এরপরে আপনি বিভিন্ন ইবাদত ছেড়ে দিয়েছেন, এগুলো আল্লাহর হক, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট। এগুলো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করলেও করে দিতে। আপনি যে জায়গা জমি দখল করেছেন, আপনি যে সামান্য ক্ষমতা পাই, আরে বাবা উঠি কি বসি মরি কি বাঁচি, যে একটা ভাবসাব নিয়ে চলে, অবশ্য এরকম মানুষ আমার বাংলাদেশে নাই। আছে নাকি? আপনারা দেখছেন, আমি দেখি নাই, আপনারা বলছেন। তো এই যে আপনি মানুষের হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করে বছরে বছরে আপনি যদি হজ করতে যান আর কাবা ঘরে গিয়ে সাজদা দেন, এমনকি কাবা ঘরের ইমামের হাতে হাত ধরে যদি তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না যতদিন না বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিয়েছেন, অথবা যতক্ষণ না ওই বান্দার কাছ থেকে মাফ চেয়েছেন, ততদিন পর্যন্ত যদি একেবারে কাবা ঘরের ইমামের কাছে গিয়েও কেউ তওবা করে, এই জালিমের তওবা আল্লাহ কবুল করবেন। বান্দার হক এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বান্দার হক নষ্ট করেছেন, কিয়ামতের দিন
আল্লাহ আপনাকে মাফ করবেন না যতক্ষণ ওই বান্দা মাফ করেছে। আপনি জায়গা জমি দখল করলেন, উনার জায়গা দখল করে ফেললেন, জায়গা দখল করছেন ক্ষমতা বলে, কিংবা উনার যে কোনো হক আপনি মেরে খাইছেন, উনার হক যে কোনো জায়গায় নষ্ট করেছেন, কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না উনি মাফ করবেন। বান্দার হকটা এত ডেঞ্জারাস, এত গুরুত্বপূর্ণ, এজন্য বান্দার হকের ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে। আমরা বলছিলাম যে ধ্বংস থেকে, সর্বনাশ থেকে, ক্ষতি থেকে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে তারা, সফল হয়ে জান্নাতে যাবে তারা ঈমান এনে 2 নম্বরে নেক কাজ, ভালো কাজ, আমলে সালেহ করবে। তাহলে ধ্বংস থেকে বাঁচতে হবে, আমাদের নেক আমল করার দরকার আছে।